জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তারপর থেকে টুটুল ছিলাম, আমার দুটা প্রশ্ন। জি বলুন। জি আমি একটু দুটা প্রশ্ন ছিল আমার। জি প্রশ্ন করুন। ও জি, আপনারা দুজন ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমি ভালো। আমার প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন হচ্ছে তারাবি নামাজটা না পড়লে কি রোজা হবে না? এটা আমার প্রথম প্রশ্ন। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তারাবি নামাজ যতবার শেষ করব, আবার যখন নতুন করে আরম্ভ করব, এরপর আল্লাহু আকবার বলার পর কি প্রতিবারই কি ছানা পড়তে হবে? ধন্যবাদ আপনাকে। প্রথম প্রশ্ন, তারাবি না পড়লে কি রোজা হবে? ধন্যবাদ এই ভাইকে, তিনি যে প্রশ্নটি করেছেন যে তারাবি সালাত যদি কেউ আদায় না করে তার সিয়াম হবে কিনা, রোজা হবে কিনা। রোজা হয়ে যাবে, কিন্তু এই প্রশ্ন সত্যিকার রোজাদার কি করবে কিনা, এই প্রশ্ন আমার কাছে আসবে। তার কারণ হচ্ছে তারাবিহ সালাতের যে নফল সালাত হওয়ার পরেও এর ফজিলত এত বেশি যে মানে রমাদান মাসের ফরজ সিয়াম পালন করার যে মর্যাদা, ওই রমাদান মাসের তারাবিহ সালাত আদায় করার মর্যাদা তাই সমান। সুতরাং এই প্রশ্ন কোনো সিয়াম পালনকারী ব্যক্তি করবেই না, যদিও কোনো সন্দেহ নেই তার রোজা হয়ে যাবে বা সিয়াম হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। উনি আরেকটি প্রশ্ন করেছেন, তারাবি তো 8, 12, 20 টাকাত পড়তে হবে, তো প্রতিবার যখন উনি নিয়ত করবেন প্রতিবার কি নতুন করে সানা পড়তে হবে? হ্যাঁ, সানা তো অবশ্যই পড়তে হবে। প্রত্যেকটা সালাতের শুরুতেই এটাকে সানা বলছেন, আপনি নাম দিয়েছেন, এটা সানা নয়, এটা হচ্ছে দোয়াউল ইস্তিফতাহ, সালাতের শুরুর দোয়া। তো সালাত শুরু করলেন দোয়া ছাড়া, সালাতের মজলিস তো হচ্ছে দোয়া। সুতরাং দোয়াউল ইস্তিফতাহ সালাতের শুরুটাই ভুল হলে তো চলবে না। এটাকে কেউ কেউ বলেছেন সুন্নাতে মুআক্কাদা, কেউ কেউ বলেছেন সুন্নাহ, একদল মানে গুটি কয়েক ওলামায়ে কেরাম এটাকে ওয়াজিবও বলেছেন। সুতরাং কোনোভাবেই এটাকে ইগনোর করা অথবা গুরুত্বহীন মনে করার সুযোগ নেই। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার তিনটি প্রশ্ন ছিল। দুটি পড়লে ভালো হয়। হ্যাঁ, আর ছোট ছোট তো একটু মিলে প্রশ্ন করুন। যে আমার প্রথম প্রশ্নটা হচ্ছে যে কবে যে টেস্টটা, হ্যাঁ নাকে যে টিপটা দিয়ে টেস্ট করানো হয়, মানে এটা করলে কি রোজা ভেঙে যাবে? আমরা আপনাকে স্পষ্ট শুনতে পাচ্ছি না, আপনি একটু ধীরে। আপনার কোভিড টেস্ট যেটা নাকে দিয়ে করে না? আমি একটু লাইনে থাকতে চাই, আমার সাথে একটু কথা বলতে চাই। কোভিড টেস্ট যেটা নাকে দিয়ে করা হয়, ওটা করলে রোজা ভাঙবে কিনা, এই তো আপনার প্রশ্ন। উনি বোধহয় লাইনে আর নেই। পেয়েছেন তো প্রশ্ন? হ্যাঁ, প্রশ্ন পেয়েছি। নাকে কোনো কিছু দিয়ে যে কোভিড টেস্ট করা হয়, তাকে এতে সিয়াম নষ্ট হবে না, কারণ এর মাধ্যমে আসলে ভিতরে কিছু প্রবেশ করানো হচ্ছে না, শুধুমাত্র ভিতর থেকে বরং মানে সামান্য কিছু বের করা হচ্ছে। যে শরীর থেকে কোনো কিছু বের হয়ে গেলে মানে স্বাভাবিক কায়দা হচ্ছে, এর মাধ্যমে কি হয় না, সিয়াম ভঙ্গ। নষ্ট